যেখানে শিরোপা দৌড়ে ফিরে আসতে পারতো সেখানে সব খোয়ালো রিয়াল মাদ্রিদ। 2-0 এগিয়ে থেকেও এল ক্লাসিকো চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে 4-3 পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে দুর্দান্ত এক ফিরে আসার গল্প রচনা করে 28তম বারের মতো লা লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। ম্যাচে মাত্র 6 মিনিটে গোলে দেখা পায় রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার রক্ষণে বল পজিশন হারালে বল নিয়ে বক্সের ভিতরে ঢুকে পড়ে বার্সার গোলরক্ষক সেনজির কাটানোর চেষ্টা করেন এমবাপ্পে। তখন এমবাপ্পে ফাউল করেন সেনজি, এতে করে সরাসরি ফাউলের সিদ্ধান্ত আসে পেনাল্টি স্পট থেকে গোল করতে ভুল করেননি কিলিয়ান এমবাপ্পে। ফলে 1-0 এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। 16 মিনিটের মাথায় আবারও রিয়াল মাদ্রিদ বার্সেলোনার জালে বল পাঠায়। এবারও গোল করেন কিলিয়ান এমবাপ্পে। মাঠের ডান প্রান্ত থেকে ভিনিসিয়াস জুনিয়রের থ্রু পাস থেকে প্রতিপক্ষ গোলরক্ষককে একেবারে ফাঁকা পেয়ে যান এমবাপ্পে, সেখান থেকে গোল করেন তিনি। তবে মিনিট 3 পরে এক গোল শোধ করে বার্সেলোনা। দানি অলমোর কর্নার কিক থেকে ফারান তোরেস ব্যাক হেডারে গোল করেন এরিক গার্সিয়া। প্রথম 2 গোল হজম করলে আস্তে আস্তে নিজেদের গুছিয়ে নেয় বার্সেলোনা। ঘরের মাঠে চেনা আবহাওয়ায় কাজটা সহজ হয়ে যায় কাতালানদের জন্য। এতে করে রিয়ালের রক্ষণে চাপ বাড়তে থাকে, বল বেশিরভাগ সময় রিয়ালের ডিফেন্স থার্ডেই ঘুরপাক খাচ্ছিল। 32 মিনিটে লামিন ইয়ামাল দুর্দান্ত গোলের সমতায় ফিরে বার্সেলোনা। সময় যত করা ছিল মাদ্রিদ ততই ছন্নছাড়া হয়ে পড়েছিল, আর তাই সুযোগ নেয় বার্সেলোনা। সমতায় ফেরার 2 মিনিট পরে রাফিনার গোলে ম্যাচে এগিয়ে যায় বার্সেলোনা। এতে করে ম্যাচের ফলাফল দাঁড়ায় 3-2। 42 মিনিটে লিড বাড়াতে পারতে বার্সেলোনা। লামিন ইয়ামাল ক্রসে বল লাগতে পারলেও বল গোলবারের উপর দিয়ে চলে যায়। তবে 44 মিনিটে ঠিকই লিড বাড়িয়ে নেন হান্সি ফ্লিকের শিষ্যরা। এবারও গোল করেন রাফিনা। দ্বিতীয়ার্ধে নিজেদের ছন্দময় খেলা বজায় রেখেছিল বার্সেলোনা। 52 মিনিটে রিয়ালের বলে পঞ্চমবারের মতো বল পাঠায় বার্সেলোনা, তবে সেটি অফসাইডের জন্য রক্ষা পায় রিয়াল মাদ্রিদ। 70 মিনিটে নিজের হ্যাট্রিক পূরণ করেন কিলিয়ান এমবাপ্পে। পরবর্তী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা 2 বলে প্রতিপক্ষের জালে আর বল পাঠাতে পারেননি। এতে করে 4-3 গোলে জয় নিয়ে বার্সেলোনা মাঠ ছাড়ে। এই জয় সুবাদে 28 বারের মতো লা লিগার শিরোপা জিতল বার্সেলোনা।